জানেন কি, এখানে ভক্ত ও ভগবান একসাথে নৃত্য করেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই দিন সরাসরি ভগবানের চরণধুলি মাথায় নেওয়ার সুযোগও থাকে। কি একবার ভক্ত আঙিনায় এসে ভগবানের সহিত নৃত্য করবেন নাকি? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সব জানতে পারবেন এই ভিডিওতে। বৈষ্ণবীয় তথ্য থেকে জানা যায়, রাসযাত্রার চতুর্থ দিনটি কুঞ্জভঙ্গের পরিক্রমা বা নৃত্য নামে খ্যাত। একদা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সহিত রাধারানীর এক নৃত্য প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হন। হ্যাঁ, ভগবান ভালোবাসার কাছে পরাজিত হন, স্বেচ্ছায়। তা না হলে কার সাধ্যি তাকে পরাজিত করে? সেই কারণে শ্রীকৃষ্ণের বাঁশুরি রাধারানীর কোমরে বন্ধক হিসেবে থাকে ও শ্রীকৃষ্ণের মুকুটটি থাকে অর্ধনমিতভাবে। এই দিন শান্তিপুরের সমগ্র বিগ্রহ বাড়িতেই কুঞ্জভঙ্গের নৃত্য অনুষ্ঠিত হয়। এই দিন গোস্বামী বাড়ির সদস্যরা রাধা মাধবের বিগ্রহ নিয়ে রাধিকা রানীকে সাথে নিয়েই নৃত্য করেন, আর তাহাদের সাথে সাথে উপস্থিত হন সকল ভক্তমণ্ডলীও ভগবানের সহিত নৃত্য করেন। এ যেন এক অনবদ্য মিলন মেলা। ভক্ত ও ভগবান স্বমহিমায় এক আঙিনায় নৃত্য করেন এই দিন। এই দিনটিতেই ভগবানের খুব কাছে আসার সুযোগ থাকে। এরপর নৃত্য সমাপ্ত হলে বিগ্রহ মূল মন্দিরে উঠে যান, আর সকল ভক্তমণ্ডলী আঙিনায় গড়িয়ে সেই চরণধুলি শরীরে মাখেন। এই দৃশ্য দেখে চোখে জল এসে যায় আর মনে জাগে ভক্তি। বিশ্বাস আছে এই ধুলা ব্রজের ধুলার সমান। সবাই তো আর বৃন্দাবন যেতে পারেন না, তাই এই দিন এই ধুলা শরীরে মেখে নেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আপনিও যদি চান এই ব্রজের আঙিনায় এসে ভগবানের সহিত নৃত্য করতে, তবে ভাঙা রাসের পরদিন দ্বিতীয় প্রহরে শান্তিপুরের যে কোনো বিগ্রহ বাড়িতে উপস্থিত থাকতে পারেন। আমন্ত্রণ রইল।